ভালো কিছু হতে পারে না। আপনার ইমোশনকে আমি দেখলাম। আপনি ডক্টর নেলসন ম্যান্ডেলার সম্পর্কে আপনি দেখেছেন, আপনি এই কান্না ডক্টর ম্যান্ডেলার ফিউনারালের রাতেও আপনি এভাবে কেঁদেছিলেন। আজকের আপনি আপনার ইমোশনকে দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। অনেক মেহেরবানি। এখানে অনেক দর্শকরা আজকের আপনার ইমোশনের আউটবার্স্ট দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি কোন স্থানে বসিয়ে সম্মান করেন এবং ভালোবাসেন। জেকব ভাই, এই বিষয়টা অনেক আগে, যেমন আমার নেলসন ম্যান্ডেলার প্রতি এত সম্মান, মানে এটা আমি মুখে ভাষায় বলে প্রকাশ করতে পারি না। ইভেন আমি যদি মানে কখনো কোনো কিছু সম্পর্কে, যেমন আছে না আল্লাহর কাছে দোয়া করা, চাওয়া পাওয়ার সাবজেক্ট থাকে না, ইভেন তখন আমার এই চেহারাটা যখন সামনে আসে আমি কিন্তু তার জন্য দোয়া করি। মানে এত ভালোবাসি মানে তাকে, মানে ওই দিক থেকে। আর মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে রাইট, এই কথাটাই আপনি ইমোশনাল হয়ে গেছেন। মানুষকে বুঝাইতে চাচ্ছি যে কান্না নেলসন ম্যান্ডেলা মারা যাওয়ার পর যেটা ফিল করছি, সারা পৃথিবীর একটা আইকন। ঠিক সেইভাবে আমি আপনাকে একদিন বলেছিলাম যে জেকব ভাই, এই নেলসন ম্যান্ডেলার জন্য আমরা চোখের পানি ফেলছি, কিন্তু আমাদের দেশে একজন আছে যাকে আমরা তুলনা করতে পারি যে আমাদের এশিয়ার ম্যান্ডেলা হবে একদিন। সেটা বলেছিলাম আজ থেকে অনেক বছর আগে, কিন্তু এই কথাটাই আমাদের বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে বুঝাইতে আমরা ব্যর্থ হচ্ছি যে আমাদের এশিয়ার ম্যান্ডেলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা তার দিকে একটু তাকান। মানুষের স্বার্থপরতা এতটা ওপেন হওয়া উচিত না। আজকে যেভাবে আমাদের দেশের পলিটিশিয়ানরা ন্যাকেট হয়ে নিজেদের ঘরের কথা চিন্তা করছে না, নিজেদের জনগণের কথা চিন্তা করছে না, নিজেদের দেশের কথা চিন্তা করছে না, যে আজকে এই যে ২০ কোটি মানুষ, আজকে যদি এই বাংলাদেশটা স্থিতিশীল না হয়, এই ২০ কোটি মানুষের অবস্থান কোথায় হবে? পর্যায়ক্রমে তো একের পর এক আমরা মরে যাব, কিন্তু আমাদের ভবিষ্যৎ যারা থাকবে তারা কি ফেস করবে? ৭১-এ এই জনগণ কি ফেস করেছে? আমরা তো জন্ম নিয়েছি, নেইনি, ছোট ছিলাম, যেভাবে আমাদের মুরব্বীদের কাছে শুনেছি যে কিভাবে তারা ফেস করেছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ এইভাবে আর ফেস না করুক। এই যে একের পর এক একটা পালা বদল বাংলাদেশে আসছে, যেটা মানে ফেস যারা করেছেন তারা জানে। আজকে মিডিয়ার সামনে এসে অনেকে সাজিয়ে গুছিয়ে বড় বড় কথা বলছে শুধু তাদের স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য না, বাংলাদেশের জনগণের স্বার্থের জন্য না। তাই আজকে আপনি যদি আমাকে তুলনা করতে বলেন, আমি কোনো কিছুর সাথে তুলনা করার মতো কোনো ভাষা আমার কাছে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান আমার কাছে এত উচ্চে, এটাই নিরনিরা এর